أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. وقال الله تبارك وتعالى: ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. মোহতারাম উপস্থিতি, সর্বপ্রথম প্রশংসা স্তবতি গুণগান গুণকীর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে এই পবিত্র জুমার মসজিদে জুমার সালাত আদায় করার উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখেরি নবী মানবকুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মুহতারাম উপস্থিতি, আমি সূরা বাকারার প্রথম অংশ থেকে 3টি আয়াত, সূরা ফিল আম্মা ফারার একটা ছোট সূরা পেশ করেছি। আমি চাইছি পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু একটা দল, কিছু একটা গোত্রকে উদ্দেশ্য করে মাঝে মাঝে কথা বলেছেন। কি পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশনা প্রদান করেছেন, তার দুটো একটা রূপরেখা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। জুমার খুতবা শুরুর পূর্বে আমি আগত সমস্ত গ্রামবাসীদেরকে শুভেচ্ছা সাধুবাদ জানাই, সঙ্গে একটা কথা বলি। জুমার খুতবা চলাকালীন কথা বলা তো দূরের কথা, শব্দটা বলা যাবে না। কোন ব্যক্তি কথা বলছে তাকে বলা যাবে না চুপ, এই কথাটা বলাটাও পাপের কাজ, গুনার কাজ। অতএব আমরা যারা প্রতিনিয়ত আসি তাদের উদ্দেশ্য, যারা এ বিষয়ে অবগত নয় তাদের উদ্দেশ্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। একটা ঈদের দিন মতো আমার আনন্দ লাগছে আজকে। কম লোকের সামনেও আমার বলতে বড় আনন্দ হয়, বেশি লোকের সামনে তো আনন্দ হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বড় একটা ঈদের ময়দান মনে করে আমি সবার উদ্দেশ্যে একটা হাদিসের বার্তা পৌঁছে দিতে পারলে এটাই সফলতা। এটাই বলবো, হাজার কষ্ট হলেও চুপ শব্দটা বলবেন না। ভালো না লাগলেও এই আধা ঘন্টা চুপচাপ বসে থাকুন। বসে থাকার ক্ষেত্রেও আদব রয়েছে, 2 পা উঠিয়ে বসবেন না। এ বেশ কিছু বিষয় রয়েছে, আমি বিনীতভাবে অনুরোধ
ফাসবির সাবরান জামিল, হে মুহাম্মদ আপনি উত্তম ধৈর্য ধারণ করুন। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে একটু উত্তম ধৈর্য ধারণ করুন। সবর का फल मीठा होता है, প্রত্যেক ধৈর্যের ফল মিষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। কয়েকটা বিষয় যেটা আমি বলতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বিশেষ সময় একটা দলকে আহ্বান করেছেন। পবিত্র কোরআন মাজিদের একটা সূরা রয়েছে, সূরাটির নাম হলো সূরা কাহাফ। সেখানে আসহাবুল কাহাফ বলে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন মাজিদে একটা সূরা রয়েছে যার নাম হলো সূরা ফিল, যেখানে আসহাবুল ফিল বলে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন মাজিদে সূরা বুরুজের মধ্যে বলা হয়েছে আসহাবুল উখদুদ। তো এই তিনটে বলতে গেলেও জুমার খুতবা 1 ঘন্টা লেগে যাবে। আমি সংক্ষেপে দুটো একটা বলবো। আসহাব কোন কোন ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্য ব্যবহার করেছেন, কি কি পরিপ্রেক্ষিতে, কি ঘটনার মধ্যে লুকিয়ে রয়েছে। সর্বপ্রথম আসহাবে উখদুদের কথাই শুনি। একটা জালিম বাদশা ছিল, জালিম রাজা। তো জালিম রাজা সে এক জাদুকরকে মাইনে দিয়ে রাখত। জাদুকরের প্রতি তার বিশ্বাস ছিল। এখন সেই জাদুকর বাদশাকে বলল, বাদশা কিন্তু জালিম, মনে রাখবেন শব্দগুলো ভুল যাবে না, হয় এদিকে ভুল ফেললে হবে। সহিহ মুসলিমের হাদিস, সূরা বুরুজের আসহাবুল উখদুদের ঘটনা। ওই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল তখন রাজাকে ডেকে বলে যে আপনি একটা হোনহার, আকলমান, চালাক, ইন্টেলিজেন্ট যদি বাচ্চা দেন, আমি আমার এই শিক্ষাটা তাকে দিয়ে যাব, যেটা পরবর্তীতে আপনার কাজে আসবে। তা যাই হোক, রাজা সারা এলাকা থেকে বাছাই করে একটা ইন্টেলিজেন্ট, চালাক, চতুর বাচ্চা দিয়ে দিয়েছেন, এই মর্মে যে তাকে সেই জাদুটা শিখে যাবেন এই বৃদ্ধ সিনিয়র লিডার। এমন পরিস্থিতিতে ওই বাচ্চা যে জাদু শিখতে যায়, রাস্তাতে একটা পাদ্রীর সঙ্গে প্রতিনিয়ত মোলাকাত হয়। পাদ্রী বা ইমাম সাহেব বলতে পারে। এখন এই যে পাদ্রী বা ইমাম সাহেব, এ প্রতিনিয়ত আল্লাহ সম্পর্কে ওই বাচ্চাকে ধারণা দেওয়ার চেষ্টা করে। এ যদি আরো একটু বড় করে বলা যায় তাহলে তো আসল বিষয়টা বলা যাবে না। ওই জন্য বলছি, পাদ্রী এ কথা বলে পাঠালো যে আচ্ছা শুনুন, আমার এই বাচ্চাটা রয়েছে, এই শিখিয়ে দেবে বা একে শিখিয়ে দেবে। এই বাচ্চাটা যাওয়ার পথে একদিন এক পাদ্রীর সঙ্গে বা ইমাম সাহেবের সঙ্গে মোলাকাত হয়ে গেল। ইমাম সাহেব তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলেন। আচ্ছা তুমি তো জাদু শিখতে যাচ্ছ, জাদুতে এই শিক্ষা দেওয়া হয়, এই করা হয়। ওই যে বাদশা, ওই যে রাজা, ও তো নিজের পূজা করার কথা বলে। তা শুনো, আমি তোমাকে একটা বিষয়ে ধারণা দেব। এখন এই পাদ্রী বা ইমাম সাহেব ওকে বারবার এই আল্লাহ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলেন। একটা দীর্ঘদিন এইভাবে কেটে গেল। এর মধ্যে আরো লম্বা ঘটনা রয়েছে। কোনো দিন যেতে দেরি হয়, ওই জাদুকর বলেন কেন দেরি হলো, এরা অনেক ঘটনা, কত বলার টাইম নেই। দীর্ঘদিন হওয়ার পরে দুটো শিক্ষার বিষয়ে বাচ্চাকে অবগত। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত একটা শিক্ষা, আর দ্বিতীয় একটা শিক্ষা জাদু শিক্ষা। এই দুই শিক্ষার মধ্যে সে একদিন রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন একটা বৃহৎ বড় পশু, জানোয়ার রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পড়ে আছে। সেই জানোয়ারটার জন্য, সেই পশুটির জন্য সমস্ত মানুষ বাধাপ্রাপ্ত, তারা এদিক থেকে ওদিকে যেতে পারছে না। ভয়ে ভীত হয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে, জ্যাম তৈরি হয়ে গেছে। এখন এই বাচ্চাটি নিচে নিচেই মনে মনে সংকল্প করলো যে আজকে আমি পরীক্ষা করব যে আল্লাহ সঠিক নাকি আমার এই জাদুকর সঠিক। এই করতে করতে বিভিন্ন পন্থা অবলম্বন করা হলো। আজকের দিনে আপনাদের অবিশ্বাস্য মনে হলো, একেবারে বাস্তব কথা, সত্য কথা। কোন পন্থায় যখন ওই পশুটাকে সরানো গেল না, এমন পরিস্থিতিতে ওই বাচ্চা ওই ইমাম সাহেবের কথা অনুযায়ী বিসমিল্লাহ বলে ওই পশুটার উপরে আঘাত করলে পশুটা মারা গেল। ইত্তেফাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ক্ষমতা দেখান। দ্বিতীয় দিন ওই বাচ্চাটি ওই পাদ্রীর কাছে গিয়ে ইমাম সাহেবের কাছে বিস্তারিত বললেন। ইমাম সাহেব বললেন যে তোমার উপর এবার পরীক্ষা শুরু হবে, খবরদার যখন তুমি বাধাপ্রাপ্ত হবে আমার কথা যেন বলো না, তাহলে একটা বিরাট ক্ষতি হবে, প্রয়োজনে এড়িয়ে যেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাচ্চাকে আরেকটা অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন যে তার কাছে এমন একটা চিকিৎসা ছিল যে চিকিৎসার মাধ্যমে কয়েকটা রোগী ভালো হয়ে যেত। বাদশার কাছে যখন এই খবর পৌঁছে গেল তখন বাদশাহ মনে মনে ভাবলেন যে হয়তো এই বাচ্চাটি আমার পথের কাঁটা হতে পারে। এই ভেবে তার মন্ত্রী পরিষদ থেকে একদল মানুষ পাঠিয়ে বলল এই বাচ্চাটিকে নিয়ে যাও, গভীর সমুদ্রে গিয়ে একে ফেলে দেবে। তার মানে বাচ্চাটিকে হত্যা করবে। সবাই তাকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর সমুদ্র মধ্যবর্তী কোনো রাস্তাতে কোনো একটা অঘটন ঘটলো, যাতে সবাই সেই কাস্তি সেই জাহাজ ডুবে মারা গেল। বাচ্চাটির সাথে আস্তে 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 ঘুরে চলে আসে। এসে আবার বাদশার কাছে যখন খবর আসলো যে তারা তো সব বিদায়, কিন্তু এ কিভাবে আসবে, আবার মন্ত্রী পরিষদ বসানো হলো, বসিয়ে সিদ্ধান্ত নেওয়া হলো পাহাড়ের উপরে গিয়ে ওখান থেকে একে ফেলে দিয়ে একে হত্যা করতে হবে। সেটাই করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ইশারা ছিল, সেখানে নিয়ে যাওয়ার পরেও যখন তাকে ফেলার চেষ্টা করা হলো, কি যেন একটা ঘটে গেল, সবাই সেখানে নিহত হয়ে গেল, বাচ্চাটি ফিরে চলে আসলো। এমন অনেক ঘটনা ঘটলো, ওকে মারার সিদ্ধান্ত গ্রহণ করে কিছুই বাদশা কোনোটাই উপকৃত হতে পারল না। এই ছেলেটি একদিন বাদশাকে ডেকে বলছেন, আপনি যত পন্থায় অবলম্বন করেন না কেন আপনি আমাকে মারতে পারেন না। আমাকে তো সেই মারতে পারেন যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার প্রভুই আমাকে মারতে পারেন। হতে পারে আপনি এমনি ভাবে দাঁড় করিয়েও আমাকে যদি আমার প্রভুর নাম নিয়ে যদি আমাকে মারতে চান, এখানে আমার মৃত্যু হতে পারে। তবে শর্ত, আমি একটা পন্থা আপনাকে বলে দিতে পারি, সেই পন্থা অবলম্বন করলে এদিকে ওদিকে যেতে হবে না, এখানেই আমাকে মৃত্যু ঘটিয়ে দিতে পারে। আপনার রাজসভায় যত ব্যক্তিত্বরা রয়েছেন সবাইকে একত্রিত করুন, করে আমার উপরে বিসমিল্লাহে হাযাল গোলাম বলে পাথর নিক্ষেপ করলে হয়তো আমি মারা যাব, কারণ আমাকে সেই প্রভুই মানতে পারে যে আমাকে সৃষ্টি করেছে। বাদশাহ মনে মনে ভাবলো যে আমার তো পথের কাঁটা, এই পন্থায় যদি মারা যায় তাহলে তো ভালোই হলো, কিন্তু শর্ত যে একটা ছিল যে সবাইকে একত্রিত করে সেখানে এই কাজটা করবে। সেই শর্ত মোতাবেক যখন কাজ হলো আর বিসমিল্লাহি হাযাল গোলাম বলে মারা হলো, বাচ্চাটি মারা গেল। তখন সবার কাছে একটা প্রশ্ন ছিল, এত চেষ্টা করেও মারা গেল না, আল্লাহ কি এমন সত্তা, আল্লাহ কি এমন জাত, বিসমিল্লাহ কি এমন শব্দ যে শব্দের কারণে মারা গেল? তাহলে এ প্রভু, এ বাদশা যে নিজেকে প্রভু বলে দাবি করছে, আমাদের প্রভু হতে পারে না, একজনই রয়েছেন, তিনি হলেন আল্লাহ। এই বলে হাজারো হাজার মানুষ সেখানে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে। বাদশা রাগান্বিত হয়ে যারাই আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে তাদেরকে মারার সিদ্ধান্ত গ্রহণ করে, এমনকি অনেক মুমিনদেরকেও সেখানে হত্যা করা হলো। একটা গর্ত করে সেই গর্তে আগুন ধরিয়ে দেওয়া হলো এবং প্রত্যেকে সেই আগুনে সবাইকে নিক্ষেপ করার একটা পথ তৈরি করা হলো। এই করতে করতে একটা ছোট বাচ্চা একটা মায়ের পড়েছিল, সেই বাচ্চাটি তার মাকে যখন তাকে নিক্ষেপ করা হবে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তখন এই বাচ্চাটি বলছেন, মা, আম্মু ধৈর্য ধারণ করুন, পিছাবে না, পিছানোর কোনো গল্প নেই। সেখানে তাদেরকেও নিক্ষেপ করা হলো। এই ঘটনাকে আসহাবুল উখদুদ বলে ঘোষণা করা হচ্ছে। এটা মনে রাখুন, সংক্ষেপে বলবো। দ্বিতীয় একটা ঘটনা, সেটা হলো আসহাবে কাহাফ। সেই সময়ের একজন জালেম বাদশা, একদল যুবক যখন সেই জালেম বাদশার বিরোধিতা করলো, তার ইবাদতকে মানতে রাজি হলো না, তখন তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র হলো। তারা সেখান থেকে বেরিয়ে পড়লেন হিজরত করে, আর তো কোনো উপায় নেই। সংক্ষেপে
আসহাবে কাহাফ আপনারা পড়ে নেবেন। এমন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও একটা পরীক্ষা করলেন। একটা যুগ অতিবাহিত হয়ে গেল, তারা সেখানে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করে যখন একত্রিত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘুম পাড়িয়ে দেওয়া বলেন যেটাকে, সেইভাবে তাদেরকে রেখে দিলেন। একটা বিরাট লম্বা যুগ পেরিয়ে গেল, শত শত বছরের একটা যুগ পেরিয়ে গেল। পরবর্তীতে তাদের ঘুম ভাঙলো, তারা সেখান থেকে বাজারের মধ্যে বেরিয়ে গেল। বাজারে, সেই বাজারে যখন কোন একটা মুদ্রা দিয়ে কোন জিনিস ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করলো, তারা তো জানে না তারা কতক্ষণ ঘুমিয়েছে। এমন পরিস্থিতিতে সেই মুদ্রা দেখে সেখানকার মানুষেরা বুঝতে পারলো যে অনেকদিন আগের ঘটনা, এটা হয়তো এইভাবেই হয়েছে, এইভাবে হয়েছে, সেটা ফ্ল্যাশ হয়ে গেল। এটা হলো আসহাবে কাহাফ। আর দ্বিতীয় নাম্বার একটা বিষয় আমি বলতে চাইছি, সেটা হলো আসহাবে ফিল, হাতিওয়ালাদের খবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে আমুল ফিল ওই বছরে আব্রাহা বাদশা এসেছিল মসজিদ ধ্বংস করতে। সেখানে অনেক প্রচেষ্টা করে সেটা সফলতা পাওয়া যায়নি। এমনকি পশুগুলো তাদেরকেও যখন সেই কাবার দিকে মুখ ঘুরিয়ে দেওয়া হচ্ছিল, তারা এক পা উঠাচ্ছিল না, কিন্তু অন্যদিকে মুখ ঘোরালে তারা ছুট মারা শুরু করছে। পশুগুলো সেই মসজিদ ভাঙতে বা মসজিদের ক্ষতি করতে তারা এক পা এগিয়ে যায়নি কেন, সেটা তো ইতিহাস। কিন্তু অনেক প্রচেষ্টা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ আবাবিল পাখির মাধ্যমে আব্রাহাকে ধ্বংস করে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে। তিনটে ঘটনা বললাম। আসুন, হে আমার যুবক এবং বৃদ্ধ ভাইয়েরা, এর থেকে কি শিক্ষা নিতে পারি আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত কবুল করেন কিভাবে, সেটা আমরা আসহাবুল উখদুদ থেকে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে কিভাবে সমাজের মধ্যে বাস্তবায়ন করবেন, এটা আমরা আসহাবুল উখদুদ থেকে শিক্ষা নিতে পারি। কঠিন পরিস্থিতির মোকাবিলা আমরা কিভাবে করব, সে বিষয়ে আমরা আসহাবুল উখদুদ থেকে শিক্ষা নিতে পারি। আসহাবে কাহাফ যখন আর কোনো পরিস্থিতি থাকবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করে চলে যাব, কিন্তু কখনো নিজেদেরকে স্রোতে ভাসিয়ে দেব না, সঠিক কথা, হক কথা বলার পূর্ণ প্রচেষ্টা রাখবো, তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল করবেন, সে বিষয়ে আমরা আসহাবে কাহাফ থেকে শিক্ষা নিতে পারি। একদল যুবকের শিক্ষা সেখান থেকে নিতে পারি। যুবকদের কেমন হওয়া উচিত, যুবকরা কেমন হবে, সে বিষয়ে আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি। যুবকদের কর্মকাণ্ড কেমন হবে, সেটা আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি। আর আসহাবুল ফিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত দ্বীনকে যদি কেউ নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায়, তাদের আযাব কেমন হবে, সেটা আসহাবে ফিল থেকেও শিক্ষা নিতে পারি। বিস্তারিত বলার প্রয়োজন আছে? এই ঘটনা জানেন তো আপনারা? আসহাবুল ফিলের ঘটনা জানেন তো? হাতির খবর জানেন না? আসহাবে কাহাফের ঘটনা জানেন না? আমি কয়েকটা পয়েন্ট বললাম মাত্র, এই পয়েন্টগুলোর মাধ্যমে আমরা ওখান থেকে শিক্ষা নিতে পারি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজার কথা যদি আপনারা শুনেন বুঝতে পারবেন। আল্লাহ নবী মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দিন ইসলামের দাওয়াত দিচ্ছেন। দেখো ভাই, এটা ভালো কাজ, এটা করুন না, এটা করতে হয়, এই কাজগুলো করতে হয়, এইভাবে চলতে হয়, অন্যায় করতে নেই, হিংসা করতে নেই, কারোর সঙ্গে বাড়াবাড়ি করতে নেই, কারোর সঙ্গে ঝগড়া করতে নেই, ওই গরিব মানুষের পাশে দাঁড়াতে হয়, অসহায়দের পাশে দাঁড়াতে হয়, যারা বিধবা তাদের পাশে দাঁড়াতে হয়, একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করতে হয়, যেভাবে হোক সহযোগিতা এগিয়ে যেতে হয়। এই কথাগুলো জানাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সঠিক ইসলামটাকে তুলে ধরছেন। আবু জাহেল একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাকী পেয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাকী পেয়ে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রহার করল। এমন কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুরো শরীর দিয়ে রক্তক্ষরণ করছে। এই অবস্থাটা দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা। কি ব্যাপার মুহাম্মদ, তোমার গায়ে রক্ত কেন, এই অবস্থা কেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা আমি দাওয়াত দিতে গিয়েছিলাম, দাওয়াত দিয়েছি, কি বলেছো, এই কথা বলেছে, তাই আমাকে বলেছে। ও আচ্ছা, দেখছি আবু জাহেল কোথায় আছে, দেখছি আমি। দৌড়াতে দৌড়াতে আবু জাহেলের বাড়ি পৌঁছেছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। কোন হামজার কথা বলছি? যে হামজা এখনো পর্যন্ত ইসলাম কবুল করেনি, মানে যে ঘটনা যেদিন বলছি, যে সময়ের ঘটনা বলছি, তখনও পর্যন্ত ইসলাম কবুল করেনি। আবু জাহেলের বাড়িতে গিয়েছেন শুধুমাত্র ধরতে, কেন তুমি মুহাম্মদকে মানলে, কি অন্যায় করেছিল? কিন্তু সে সময় একটা ব্যবস্থাপনা ছিল, আপনার শত্রু যদি আপনার বাড়িতে এসে আশ্রয় নেয় তাহলে তার গায়ে মারা যাবে বা মারা হবে। আবু জাহেলের ভাবে উনি বুঝতে পারে, তাড়াতাড়ি হামজার বাড়িতে গিয়ে উপস্থিত হলো। আবু জাহেলের বাড়ি গিয়ে হামজা খুঁজে খুঁজে আবু জাহেলকে পেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ওকে তো পেলাম না, পেলিয়ে ওর ব্যবস্থা করতাম। তো শোনো, তোমার উপরে অত্যাচার করেছে, তুমি যে দিনের দান মানুষকে দিচ্ছ, এটাই সঠিক দিন। আমি ইসলাম কবুল করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার প্রশ্ন আপনাদের কাছে, এই সমাজের মানুষের কাছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাওয়াত হামজাকে দিয়েছিলেন? দাওয়াত কবুল হলো কার মাধ্যমে? হামজার মাধ্যমে। তাহলে প্রচেষ্টা করলে, নিয়ত যদি ভালো থাকে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে অন্য জায়গায় কোন ব্যবস্থা তৈরি করে দেবে। ওই যে ছোট বাচ্চাকে আসাবুল উদ্দুদ, ছোট বাচ্চাকে মেরে দেওয়া হলো, ওই বাচ্চা কি এই হাজারো হাজার জনগণকে দাওয়াত প্রদান করেছিল যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো? না। কিন্তু তার উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের কারণে সবটাই দেখাশোনা করে হাজারো হাজার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে এসেছে। দাওয়াত করেছিল কোথায়? দাওয়াত কবুল হয়েছে কোথায়? তাহলে প্রত্যেকটা ভালো কাজে আমাদেরকে আগ্রহী হতে হবে। আমরা যদি মনে করি যে এই ভালো কাজটা করতে গিয়েছি, ও হয়তো কবুল হয়নি, এই ভালো কাজটা করতে আমার আমাকে অনেকবার দাওয়াত দিয়েছে, শুনে না আমার কথা, আমার আব্বাকে কতবার বলি, তাও আমার আব্বা আসে না। এগুলো আমাদের ভাষা, আমি তোমার নকল করছি, বাজে কথা। আপনি একবার নয় শতবার বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে কোথাও একটা কবুল করছেন। আর তা না হলে আরেকটা বলতে হতে পারে, হয়তো আমরা হারাম ভক্ষণ করছি, তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করছেন। তাই এটাকে আমি বলছি, একটু মেনে চলো, বাকি প্রচেষ্টাটা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা দিকে কবুল করবেন। দ্বিতীয় একটা বিষয়, ঘোড়ার আসলে মানুষ হাঁকে ডাকে, ভালো কাজে সবসময় ঝাঁপিয়ে পড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এর বিনিময়ে তাদেরকে জান্নাতে পাতা হিসাবে তুমি দান করো, আমিন। কিন্তু কিয়ামতের সেই কঠিন দিনে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব হবে, সে জায়গাটা যদি মাইনাস হয়ে যায়, তাহলে কি বাকি ভালো কাজগুলো সেই হিসাবের পাশে কি টিকবে? কিয়ামতের দিন প্রথম যে হিসাবটা হবে সেটা কি বলুন তো? আমলের দিক দিয়ে সালাত। সে নামাজটা কজন করছে, সেই নামাজই কতজন আছে? আমি আজকে এই কথাগুলো কেন বলছি? আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক একসঙ্গে পেয়েছি। আমি জানি জমা মসজিদে ঘোষণা করে বিভিন্ন সময়ে, কোনো এক সময় না যেতে পারলো, বছরে 2-3টি টাইম তো আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। জলসার সময় হলে, বড় কোনো প্রোগ্রাম হলে, বা মাঝে কোনো একটা সময় জুমার মসজিদে ঘোষণা হওয়ার পরে প্রায় বাড়িতে এই কথাই শুনি, কেন কালকে আপনি শোনেননি না? আমার কালকে যাওয়া হয়। তার মানে জুমার সালাত আদায় করি না, জুমার নামাজও পড়ি না, এ কেমন কথা হলো? 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়ে যদি আপনি বলেন আমি নামাজ পড়ি না, তাই
ওই যে আপনার পাশে পাশে যারা ঘরে গাড়িওয়ালা লোক হলে কি হয়, ভালো না, এই খারাপ ওই খারাপ ওই খারাপ, আমি নামাজ না পড়লে আমার মন ভালো। বাজে কথা, মিথ্যা কথা, ওটা আপনার নিজস্ব কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা মিথ্যা কথা। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত নোংরা জিনিস থেকে মানুষকে যদি দূরে রাখে কোন জিনিস তার নাম হলো নামাজ। সেই কাজটা আপনার মধ্যে নেই, আর আপনি বলছেন আমি ভালো, কিভাবে হতে পারে? এক নম্বর বিষয় হলো সবচেয়ে বড় ঘাটতি, অনেক ভালো কাজে আপনাদের আন্তরিকতা দেখে আমি শুধু নয়, আমি বলবো কেন, আমি তখন আপনাদের মানুষ, বাইরের মানুষেরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 জনও আপনাদেরকে ভালোবাসে, কিন্তু আভ্যন্তরীণ একটা ঘাটতি, সেই ঘাটতি কি আপনারা দূর করবেন না? দুনিয়ায় এত আনন্দিত হচ্ছি, এত উৎসাহিত হচ্ছি, মনে হচ্ছে যেন জান্নাত কিনেই ফেলে দিয়েছে। আরে হযরত উমর জান্নাতি বলে দেওয়ার পরেও ভয় করতেন যে অন্য কোনো কাজে জান্নাত কেটে যাবে না তো। ভালো কাজগুলো সাজিয়ে সাজিয়ে জান্নাতে যাব বলে আশাবাদী, অবশ্যই আশাবাদী হওয়া উচিত, কিন্তু আসল কাজটা যদি ছেড়ে দিয়ে আপনি এমন ভাবনা ভাবেন, তাহলে এটা কি ভুল হবে না? ফোর সাবজেক্টটাই যদি অগ্রাধিকার দিয়ে, এখন তো না হয় একটা অন্য ব্যবস্থা, কিন্তু ইতিপূর্বে ফোর সাবজেক্টে যদি অগ্রাধিকার দিয়ে বাকি মেন সাবজেক্টে আপনি ছেড়ে দেন, তাহলে কি হতে পারে? হ্যাঁ, আমাদের কিন্তু ফোর সাবজেক্টে সব ভালো, কিন্তু মেন সাবজেক্টের খাতা কিন্তু অনেকটাই খারাপের জায়গায় আছে। বিনীতভাবে আজকে জুমার খুতবায় অনুরোধ করছি যে আপনারা আল্লাহর রাস্তায় 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। গাফিলতি হতে পারে, এখনকার নামাজ আমি এখন পড়তে পারিনি, যখন আমি ফুরসাত পেয়েছি তখনই পড়ে নেব। কলিকাতায় গিয়েছিলাম, অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হয়েছিল, প্রয়োজনে সেই দূরবর্তী যে নামাজগুলো ছুটে গিয়েছে আমি শুধু ফরজটাই পড়ে নেব। আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্টের সময় দূরবর্তী স্থানে গেলে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ার অনুমতি প্রদান করেছেন, আমি সেটা করে নেব, কিন্তু নামাজ মাফ হবে এই কথাটা কিন্তু নয়। মা বোনেদের উদ্দেশ্য বলছি, আপনাদের মধ্যে নামাজ পড়ার প্রবণতা খুবই কম। সমাজের মানুষ বলতে পারে যে হ্যাঁ নামাজ বেশি পড়ে, কিন্তু আমি বলছি আভ্যন্তরীণ খবর। আমি কি এত ক্ষেত্রে আভ্যন্তরীণ গবেষণা করেছি নাকি? হ্যাঁ, গাফিলতিটা যখন দেখা যায়, যে বিষয়ে মানুষদেরকে বেশি বলতে হয়, তখন তো বোঝাই যায়। সবচেয়ে বড় কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের 6 কিংবা 7 দিন সুযোগ দিয়েছেন। কেউ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দেন 2 দিনে, কারো বা 3 দিনে, কারো বা 4 দিনে, কারো বা 5 দিনে। 5 দিনে আপনি সুস্থ হয়ে যাচ্ছেন, 7 দিন গণনা করে 2 দিনের নামাজ ইচ্ছাকৃত ছাড়লেন, কিয়ামতের দিন হচ্ছে আপনার হিসাব দেওয়া লাগবে। কোন গুরু এই ফতোয়া দিল আপনাকে যে 7 দিনে গণনা করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি প্রতি মাসে আপনাকে 5 দিনে সুস্থ করে দেন, তাহলে 2 দিনের নামাজ আপনার বাকি রয়েছে। এই গুরুর ফতোয়া এখানে চলবে না। যদি 2 দিনে আপনি সুস্থ হয়ে যান, তার মানে 7 দিন যদি গণনা করেন, তাহলে আপনার 5 দিনের নামাজের ঘাটতি থেকে গেল, কিয়ামতের সেই কঠিন দিনে আপনাকে হিসাব দেওয়া লাগবে। যখনই সুস্থ হয়েছেন তখন থেকে আপনাকে নামাজ পড়তে হবে, যে কোনো মূল্যে আপনাকে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়তেই হবে। তারপরেও যদি কোনো গাফিলতি থেকে থাকে, তার জন্য প্রস্তুত থাকি। গাফিলতি হয় মানুষ হিসাবে বিভিন্ন সময়ে মানুষের চলাফেরা, উঠা বসা, জৈবনের মানে সমুদ্রবর্তী এলাকায় যেমন জৈবনকে অতিবাহিত করে, তেমন একটা অবস্থা প্রত্যেকটা মানুষেরই যায়। সব ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কিন্তু বলেননি যে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়লেই হবে, এই কথা বলেছেন, কিন্তু এটা বলেননি যে আজকে না পড়লে হবে, এটা বলেন। 4 রাকাত নামাজ সফরে গিয়েছো 2 রাকাত পড়ে দাও, তাও তোমাকে পড়তে হবে, কিন্তু তোমার ছাড় নেই। ওই জন্য গাফিলতি ছাড়ে। দ্বিতীয় নম্বর, যারা বলছেন যে কাজের সূত্রে জুমার নামাজে আসতে পারিনি বা আসতে পারি না, অমুক জায়গায় গিয়েছিলাম, আমি বলে দিচ্ছি, খুব সংক্ষিপ্ত জ্ঞানের অধিকারী মানুষ আমি। ওই জুমার নামাজের সময় যে ইনকামটা করেছেন সেটা হালাল হবে কিনা সে বিষয়ে প্রশ্ন চিহ্ন আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি
সেই জায়গায় দাঁড়িয়ে আপনি জমা পড়তে আসলেন না, জমির কাদা করাটা এই বাসি দেওয়া ব্যক্তিটা বিকালে দিয়ে দেবে কিনা, ধানটা বিকালের মধ্যে উঠিয়ে নিতে পারবো কিনা, এটা চলবে না। ও সময় হলে তো আপনারা আমার ধানের ওষুধ নিতে আসবেন, এইটুকু ছাড় দেবেন না। ওষুধ আপনি দিলেন না দিলেন কারোর যায় আসে না। আপনি ওষুধ দেবেন না, আপনি আপনার মালকে হারাম করবেন। আমাদের মতো মানুষগুলো বারবার আপনাদের দুয়ারে দুয়ারে যায়, এটা আপনাদের সৌভাগ্য যে আপনাদেরকে পবিত্র করে দেয়। আব্দুল হামিদের পিছনে যত মানুষ লাগবে, আব্দুল হামিদ পা উঠানো লাগে তত ভাববে এরা সবাই আমার বন্ধু। আর যদি কেউ না লাগবে, এক নায়কতন্ত্র হতো, বিরোধী দল যখন না থাকতো, তাহলে আমি আমার মতো করে চলতাম, সব ভুল করতাম, ভুলটাকে ভুল করে করতাম। এক নায়কতন্ত্র জিনিসটাই তো খারাপ। তা আপনি ধানটা দিচ্ছেন ঊষরের ধান, আপনি দেবেন না, আপনার পুরো মালটা খারাপ হয়ে যায়। ওই 1 টাকা আপনার পেটে গিয়ে আগুন, চলচলিতে আগুন হবে। কিয়ামতের সেই কঠিন দিনে সমস্ত মালটাকে ত্যাগ করে দেওয়া হবে। কিয়ামতের সেই কঠিন দিনে সাপ তৈরি হয়ে আপনার উপরে ছবল মারবে। ভাগ্য ভালো যে কিছু ফকির, কিছু গরিব মানুষ আপনার আছে, আপনাদের কাছে চাইছে। আল্লাহ নবী যে এই কথা বলেননি, ও দায়িত্ব আপনার। এই চাইতে যাচ্ছে এরা ভালোভাবে, এরা মানে জামাই আদর করে খেতে দেওয়া উচিত। আমার দিতে হবে না যদিও বা, কিন্তু উচিত তারপরে দেওয়া উচিত। ভাই তোমাকে বাঁচালি, আমি দেওয়ার মতো একটা জায়গা পেয়েছি। যারা প্রকৃত, যারা যাকাত বাই করে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন, বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয়, বিভিন্ন সংগঠন খুঁজে বেড়ায়, বিভিন্ন শিক্ষা কেন্দ্র খুঁজে বেড়ায়। আর আমরা কি করি? ভাই দেন, ভাই দেন, ভাই দেবেন না, ভাই দেন, এ কথা বলি। কিন্তু আমরা আপনাদেরকে বাঁচিয়ে দিচ্ছি। আমি ইতিপূর্বে অনেক জমান্তর ভাই বলেছি এই ব্যাপারটা। কেউ যদি নেওয়ার মতো লোক না থাকে, ঘরের দুয়ারে ফেলে রাখতে হবে, কিন্তু আপনি ঘরে ওঠাতে পারবেন না। বলেছেন এর আগে জোর করবা 1 টাকা জাকাতের টাকা থাকলে সেটা বাইরে রেখে দিতে হবে। নেওয়ার মতো লোক পাচ্ছেন না, বোটের কাছে জঞ্জালে ফেলে দিয়ে দেন। কিন্তু না, নেওয়ার লোক আছে, ওই জন্য ওটাকে নষ্ট না করে সাইডে রেখে দেন, আসলেই দিয়ে দেবো। ওদের মাতব বাড়িও খাবে না। ওমাল আমার মাল, ওমাল গরিবের মাল, গরিবের পেটে যাওয়ার জন্য এই মালটা অপেক্ষা করছে। ওমাল ইয়াতিমের মাল, ওমালটা আমার জন্য হালাল, আমার জন্য হালাল নয় ওমাল। তাই বিনীতভাবে অনুরোধ করছে বিষয়গুলো আপনারা খেয়ালে রাখবেন। 3 নম্বর একটা বিষয়, সর্বশেষ বিষয়, সব কথা সবসময় বলার সুযোগ হয় না, তাই আমি বলে দিচ্ছি। সেটা হলো এই, কোনো কথা বলতে হলে মানুষের সামনে বলে, সে হলো আপনার প্রিয় বন্ধু হবে। কোনো ভুল ত্রুটিতে আপনি মানুষকে ধরিয়ে দিন, সেটা আপনার প্রিয় বন্ধু। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার ব্যাপারে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। ওয়ালা ইয়াকতাব বাযুকুম বাযা ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিতুম। তোমরা একে অপরের পশ্চাতে গীবত করো না, উল্টো পাল্টা কথা বলো না। যে বিষয়ে জ্ঞান নেই, লা তাকুবিহি ইলমুন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কথা বলো না। তোমাদের মধ্যে কোন ব্যক্তি কি এটা চায় তার নিজের মৃত ভাইয়ের মাংস রান্না করে দিলে সেটা খেতে? ফাকারি তোমরা তো এটাই অপছন্দ করো, তাহলে এসব কথা বলো কেন? গীবত কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেন, আতাদরুনা মান গীবত, তোমরা কি জানো গীবত কাকে বলে? আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, এমন কোন কথা তোমার ভাইয়ের পিছনে বলা যে কথাটি তোমার ভাই পরবর্তীতে শুনলে আক্ষেপ করবে, ও কথাটা আমাকে বলতে পারত, কথাটা আমার ব্যাপারে এরকম কথা বললো, না জেনে কথাটা বললো, সঠিকটা সে বুঝলো না, আক্ষেপ করে কোনো কথা
কাযাবতা ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাকাদতা। শুনে রাখো, সেই দোষটা যদি সেই ভাইয়ের মধ্যে থেকে থাকে তাহলে সেটা গীবত, আর যদি সেই দোষ সেই ভাইয়ের মধ্যে না থেকে থাকে তাহলে তো তুমি অপবাদ লাগালে, যেটা গীবতের চেয়ে ভয়াবহ। বুঝতে পেরেছেন? বর্তমান গণতন্ত্র, বর্তমান রাজনীতি আমাদেরকে এই বিষয়ে বেশি উৎসাহিত করেছে। শুধু এর পিছনে ওর পিছনে, এর পিছনে লাগবো, ওর পিছনে লাগবে, এর পিছনে বলবো, ওর পিছনে বলবো, এটা আমরা ওখান থেকেই শিক্ষা পেয়েছি। কিন্তু এটা ইসলামের শিক্ষা না। এটা করবেন না, এটা করলে পাপ হবে, এটা করলে গুনাহ হবে, এটা করলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। তাই বিনীতভাবে অনুরোধ করছি এই বিষয়ে গীবত করবেন না, এমন গীবত করবেন না। কয়েকটা জায়গা আছে সেখানে গীবত করা জায়েজ আছে। আমি গত রক্তদান শিবিরের বিশেষ বার্তায় আপনাদেরকে বলেছি, বিবাহ শাদীর ক্ষেত্রে গীবত করা যায়। ছেলেটা বড়, লম্বা, মোটা, তাজা, এরকম এরকম, ধনী লোক, গরিব লোক, এই গীবত করা যায়। কোন একজন ব্যক্তির মাধ্যমে সমাজ রসাতলে যাচ্ছে, বারবার বলার কারণ যে শরিয়াতের জলাঞ্জলি দিয়ে দিচ্ছে, সঠিক কথা কে অপব্যবহার করছে, এমন ব্যক্তিদের বারবার সচেতন করার পরেও যদি তারা সচেতন না হয়, এমন ব্যক্তিদের ব্যাপারে এত গীবত করতে হবে, এত গীবত করতে হবে যেন সমাজে মুখ না দেখাতে পারে। বুঝাতে পেরেছি? এমন ক্ষেত্রগুলো কি কি সেটা জানার চেষ্টা করুন। হাদিসের রাবীর বর্ণনা, আবু হুরায়রার নাম নিচ্ছি, ইমাম আনাসের নাম নিচ্ছি, আহমদ ইবনে হাম্বলের নাম নিচ্ছি, অমুক অমুক রাবীর নাম নিচ্ছি, তারা কি আজ আছে? হাদিসের রাবী বর্ণনা করার ক্ষেত্রে তাদের নাম নিলে এটা কোনো অসুবিধার কারণ নেই। বাকি যত মানুষ দুনিয়াতে আছে তাদের ব্যাপারে যেটাই করছেন সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এর থেকে সকলকে হেফাজত দান করা। আমিন। আমরা সবাই যেন এর থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করা। আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি সঠিক পথে পরিচালিত করো। আমিন। আল্লাহ আমরা যে রাস্তায় রয়েছে আল্লাহ সেই রাস্তার যেন সঠিকটার উপরে আমল করে আমরা জান্নাতে প্রকৃতি ইমানদার হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করো। আমিন। 550 টাকা দিয়েছেন, দোয়া করি আল্লাহ তুমি তাকে কবুল করো। এটা হলো বক্তব্যের একটা পর্যায় শেষ হয়ে গেল। এবার আপনাদের উদ্দেশ্যে নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।